তো যেই তথ্যগুলি উনি তুলে ধরেছেন সবটাই কিন্তু সত্য। তার পাশাপাশি উনি বলেছেন যে আমি নাকি মিথ্যাচার করেছি, আমি নাকি কারচুপি করেছি আমার নথি ডিক্লারেশনে। তো মানে বিজেপির এই যে মহিলাদের প্রতি একটা ঘৃণা এবং বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ, বাংলা ভাষার প্রতি বিদ্বেষ, তার আবার প্রতিফলন আমরা দেখলাম। কারণ এই রাজ্যের একজন বাঙালি বিধায়ক তাকে যেভাবে তার সম্পর্কে পাবলিক ফোরামে এসে তার সম্মান নষ্ট করার চেষ্টা করলেন কিছু না জেনেই, একটা মিথ্যে অপপ্রচার করে, সেটার বিরুদ্ধে আমি ওনার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেব অবশ্যই। এবং তার পাশাপাশি সোনারপুর দক্ষিণ সহ গোটা রাজ্যে বিজেপি এই যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ওনার সদস্য পদ চলে গেছে, কেন্দ্রীয় মন্ত্রী সেটাও হাফ প্যান্ট, ফুল প্যান্ট ওনার কপালে জোটেনি। তো এই যে রাজনৈতিক হতাশা, সেই জায়গা থেকে উনি এই মিথ্যাচার করছেন এবং কারচুপি করা ওনাদের স্বভাব। ওনারা ইভিএমেও কারচুপি করেন, সেটা আমরা দেখেছি। তো আমার এখানে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কারচুপি বা কোনো রকম কোনো মিথ্যাচার নেই, তার সমস্ত প্রমাণ আমি আজকে প্রেসের সামনে দিয়ে দিলাম। এবং উনি যে মিথ্যাচার করেছেন, একটা মেয়েকে রাজনৈতিক উদ্দেশ্যে, একজন মহিলা বিধায়ককে ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং পাবলিক ফোরামে এসে তার সম্মান নষ্ট করার চেষ্টা করেছেন, তার এগেনস্টে কিন্তু আমি লিগ্যাল অ্যাকশন নেব।